পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্লভ জিনিস প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। মানে 5 বছর 7 বছর পর পর টেট হয়, সেই টেট পরীক্ষাটা হয়েছিল। আজকে 2 বছর একদিন। আজকে সত্যি কথা বলতে কি, আমরা পারিনি, আমরা সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। আজ ধারাবাহিকভাবে 2 বছর হয়তো লড়াই করেছি আমরা, কিন্তু সেই অভ্যুত্থান, সেই ছাত্র আন্দোলন কিন্তু কলকাতার বুকে দেখাতে পারিনি। আমরা বড় বড় মিছিল করেছি। এই মিছিল যে লাস্ট 26 তারিখে হলো, এই মিছিলটা যদি আমরা পর্ষদের সামনে গিয়ে বসতে পারতাম, আমরা বিকাশ ভবনের সামনে গিয়ে বসে পড়তে পারতাম, তাহলে হয়তো আমাদের সাথে একটা আলোচনায় আসা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে আছে যারা শুধু ফেসবুকেই কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে কমেন্ট করে, তারা রাজপথে আসে না। কিন্তু সময় এসেছে, যারা এর আগেও বোঝেনি, যারা এর আগে কোনোদিনও আন্দোলনে আসেনি, তারা কিন্তু 26 তারিখে রাজপথে এসেছিল। তাই মানুষ বা উত্তীর্ণরা বুঝেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখতে পাচ্ছি যে আইনি দিকগুলো সরকার তথা পর্ষদ কিন্তু আর চাইছে না নতুন করে টেট পাস হোক। আপনারা ইতিমধ্যে দেখেছেন 6 প্রশ্ন ভুল মামলায় পর্ষদ পার্টি হওয়ার চেষ্টা করছে। 2022-এর প্রশ্ন ভুল মামলায় পর্ষদ পার্টি হওয়ার চেষ্টা করছে, পার্টি হয়েছে। আমরাও আছি, দুটো প্রশ্ন ভুল মামলাও পর্ষদের সাথে আমরা আছি একসাথে। এবং আপনারা ইতিমধ্যে জানেন, গতকাল অনেকেই জানেন না, যারা একটু ঘাটাঘাটি করে, কেসের এগুলো দেখে, এমনকি যে প্রশ্ন ভুল মামলায়, যে 6 প্রশ্ন ভুল মামলায় যারা চাকরি করছে অলরেডি কলকাতা হাইকোর্টের অর্ডারে, তাদেরও ক্ষেত্রে কিন্তু সব পর্ষদ এগোচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন। আর প্রশ্ন ভুল মামলা থেকে রায় আসার ক্ষেত্রে পর্ষদ কিন্তু একদম স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছে, যাতে আর টেট পাস না যুক্ত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র রিক্রুটমেন্ট সামনের দিনে, এই বিধানসভা ভোটের আগে একমাত্র রিক্রুটমেন্ট কিন্তু সম্ভব, সেটা একমাত্র প্রাথমিক শিক্ষক। কারণ অন্যান্য পরীক্ষা হতে গেলে একটা প্রসেস কিন্তু দীর্ঘায়িত হয়, একটা দীর্ঘ প্রসেস থাকে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে একটাই পথ বাকি, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। উত্তীর্ণরা বসে আছে, পরপর নিয়োগ দেবে। আর কোন পরীক্ষা দেখুন, পুলিশের পরীক্ষা 2বার পরীক্ষা, 1বার ইন্টারভিউ। অন্যান্য পরীক্ষাগুলো দেখুন। সুতরাং একমাত্র আমাদেরই তৈরি, প্রসেস এগিয়ে, শুধুমাত্র ইন্টারভিউ নেবে, মেরিট লিস্ট তৈরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে শূন্যপদটা নিয়ে আমরা চিন্তিত, আমরা আর অন্য কিছু ভাবছি না। এই জায়গায় দাঁড়িয়ে রাতে ঘুম নেই, পরিষ্কার কথা বলছি। 2 বছর কিন্তু সেভাবে রাতে ঘুমাতে পারি না। তার উপরে আইনি বোঝাগুলো একের পর এক মাথায় এসে পড়ছে, সেগুলো কিন্তু চিন্তিত। কেন চিন্তিত? কারণ 23 জেলার আমার অনেক বাবা মা আছে, অনেক বাবা মাও কাঁদে ফোন করে। তাদের এই কান্না এখনো কানে ভাসে, তাদের কষ্টের কথা এখনো ভাবলে নিজের বাবা মার দেখলেও খারাপ লাগে, আর আমার বন্ধুর বাবা মার দেখলেও আরো খারাপ লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে দিন দিন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। জানুয়ারি মাসে যদি আমাদের কোনো পদ যদি না হয়, ওবিসির সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু নোটিফিকেশন আসতে অনেক দেরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্রতিরোধ দরকার। বাবা মাকে বলে আসবেন, মা যাচ্ছি কি বাবা যাচ্ছি, কখন ফিরবো জানি না। এরপরে আছে আমাদের অনেকের, আমাদের ঐক্যমঞ্চ, আমাদের দাদারা ভাইয়েরা আছে এখানে, সবাইকে চিনবে, সারা পশ্চিমবঙ্গ চেনে, নতুন করে বলার কিছু নেই। আজকেও আমি দেখছিলাম, আমি এদের সাথে ঘুরি বা ফিরি, অনেকে টেট পাস নয় কিন্তু আমাদের লাইভ গুলো দেখেন, তো বলছিলেন যে এইভাবে আন্দোলন করে তোমাদের আর কবে দেবে। অনেক দিন ধরে, 2 বছর, তিনি বলছেন 3 বছর ধরে দেখছি, না 2 বছর আন্দোলন করছি। শীত লাগছে। পার্থ বলো কিছু। এই প্রথম আমি এইরকম একটা লাইভ করছি, ভালো লাগছে। বলো। বলার বলতে প্রথমেই যেটা বলবো, ওবিসি নিয়ে যে নোংরামিটা চলছে বা চালানো হচ্ছে, এটা নিয়ে বিস্তারিত মোহিত লাইভ করেছে, বিদেশ দাও বলেছে, আরো অনেক বলেছে, বলবে। ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল, সেই রায়তে বড় বড় করে লেখা ছিল, যারা বেনিফিট পেয়ে গিয়েছে তারা কোনোভাবে আর ক্ষতিগ্রস্ত হবে না। আমি লাইনটা আবার রিপিট করছি, যারা একবার ওবিসি সার্টিফিকেটের বেনিফিট পেয়ে গিয়েছে তারা কোনোভাবে আর এফেক্টেড হবে না। তার মানে কি
দাঁড়াচ্ছে, আমরা যারা 2022-এ প্রাথমিক টেট পরীক্ষায় ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা পাস করে গিয়েছি ওবিসি ক্যাটাগরিতে, সার্টিফিকেট পেয়ে গিয়েছি, তারা আর কোনো এফেক্টেড হচ্ছে না। রায় যাই হোক, যেখানেই যাক, কোনোভাবে আর এর জন্য মানে ওবিসি তে যারা একবার পাস করে গিয়েছি 22 স্টেটে, তারা কোনোভাবে এফেক্টেড হবে না। এই বিষয়টা যারা বুঝতে পারছো না তারা একটু বুঝে নাও, আর যারা বুঝতে পেরেও নোংরামিটা করছো, সময় রয়েছে ভাই, সাবধান হয়ে যাও। এরপরে নয়তো লিগাল স্টেপ নিতে লাগবে। লিগাল স্টেপ নিয়ে আমরা বাকিদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা নোংরামি করছো, বিভ্রান্তি ছড়াচ্ছ, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছো। ওবিসি নিয়ে আমার এটুকুই বলার, এর বেশি কিছু বলবো না। যে বিষয়টা মূলত বলবো যে সামনে বড় আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে, বৃহৎ আকারে আমরা আবারও পথে নামছি। 26 তারিখের যে জমায়েতটা আমরা পেয়েছিলাম, সেই জমায়েতের দ্বিগুণ 3 গুণ জমায়েত আমরা চাইছি। 26 তারিখে 3 থেকে 3,500 ছেলে মেয়ে পথে নেমেছিল, তাহলে এবার আমরা বলছি 10,000 ছেলে মেয়ে পথে নামুন, আমরা কলকাতার রাজপথকে আবার অবরুদ্ধ করে দেবো। আমরা দিনটা এখনই ঘোষণা করছি না, আমরা দিনটা এখনই ঘোষণা করছি না, তবে কলকাতার রাজপথ অবরুদ্ধ করার জন্য আমরা এবার 10,000 ছেলে মেয়েকে রাস্তায় চাইছি। আগের বার আমরা 5,000 ছেলে মেয়েকে রাস্তায় চেয়েছিলাম, আপনারা 3 থেকে 3,500 ছেলে মেয়ে উপস্থিত ছিলেন, কিন্তু আমরা এবার 10,000 ছেলে মেয়েকে রাস্তায় চাইছি। আমরা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেবো, সেটা যেখানেই করি। মিছিলে হাঁটবো না, আগে থেকেই বলছি, যেটা সবার দাবি ছিল। পরপর 2 থেকে 3টে মিছিল আমরা করেছি, কোনো সুরাহা পাইনি। বারবার আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে, আমরা সহযোগিতা করেছি, আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা সহযোগিতা করেছি, কিন্তু সহযোগিতা যখনই বন্ধ হয়ে যাবে, সেই জায়গা থেকে আমাদেরও সহযোগিতার রাস্তা পরিবর্তন করতে হবে। আমরা 26 তারিখ 3,500 ছেলে মেয়ে রাস্তায় নেমেছিলাম, এবার আমরা 10,000 ছেলে মেয়েকে চাইছি, আপনারা রাজপথে আসুন, কলকাতার রাজপথকে অবরুদ্ধ করার জন্য আমরা পথে নামবো। শান্তিপূর্ণভাবে কলকাতার রাজপথ আমরা শান্তিপূর্ণভাবে অবরুদ্ধ করব। একটাই দাবি থাকবে, 2022 প্রাথমিক টেট পাসদেরকে শুরুর দিন থেকে 50,000 ভ্যাকেন্সি যেটা বলে আসা হয়েছিল বারংবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মঞ্চে দাঁড়িয়ে 10 লক্ষ শূন্য পদের যে গল্প দিয়েছেন, তার সত্যতা প্রমাণ করতে হবে। 2022 প্রাথমিক টেট পাস ছেলে মেয়েদের জন্য যারা যোগ্য ডিএলএড এবং যারা টেট পাস করেছে যোগ্য ডিএলএড, নট বিএড, কোন বিএড তারা প্রাথমিকের জন্য বৈধ নয়। আপনি যদি বিএড দিয়ে টেট পাস করে থাকেন, পরবর্তীকালে ডিএলএড করে থাকেন, আপনি প্রাথমিকের জন্য বৈধ নন। তাই 2022-এ যারা টেট পাস করেছেন যোগ্য ডিএলএড দিয়ে, তাদের নিয়োগের জন্য প্রতিটা 22 টেট পাস ছেলে মেয়ের নিয়োগের জন্য 50,000 যে ডিমান্ড আমরা রেখে এসেছি, সেটাও পর্ষদ সভাপতির কথা মতো সেই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় থাকবো। ইউটিউবে শুধুই বলা হচ্ছে 5,635 সিট, আপনি ভুল জানছেন। বলা হচ্ছে, ঠিক আছে, শিক্ষামন্ত্রী এটা বলেছেন, মেনে নিলাম, এটা আজকের তথ্য না, এটা এপ্রিল মাসের তথ্য। সে সময়ও আমরা জানিয়েছিলাম এপ্রিল মাসের কোনো একটি তথ্যে পর্ষদ থেকে সেটা জানানো হয়েছিল। এই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিত অনেকগুলো লাইভ করা হয়েছে, সেখানে মোহিত বিস্তারিত বলেছে বিষয়টা কি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলা হচ্ছে 50,000-এর ডিমান্ড আমাদের থাকবে, 50,000-এর ডিমান্ড আমরা রাখবো এবং 50,000 নিয়োগের ব্যবস্থা করতে হবে। কোনো টেট পাস যেন আর না পড়ে থাকে, সেই দাবি নিয়ে আমরা বারবার পথে নেমেছি, আবারও পথে নামবো। যতবার পথে নামতে হবে ততবার পথে নামবো। যে দরজায় গিয়ে পড়ে থাকতে হবে, সে দরজায় গিয়ে আমরা পড়ে থাকবো। তাই আবারও বলবো, 26 তারিখে যে জমায়েত ছিল, তার 2 থেকে 3 গুণ জমায়েত আমরা চাইছি। আমরা পথে নামবো। তোমরা বলেছো মিছিলের কথা, না, অবশ্যই মিছিল বলো, যাই বলো, যেটাই তোমরা চাইছো সেটাই হবে। মিছিলের কথা আমরা বলছি না, আমরা মিছিলের চিন্তা ভাবনা করিও নি, কারণ সহযোগিতা যত সময় পাওয়া যায় তত সময় আমরাও সহযোগিতা করব। সহযোগিতা শেষ হলে আমাদের দিক থেকেও সহযোগিতা থাকবে না, কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা যেটাই করব সেটাই আমরা শান্তিপূর্ণভাবে করব। কারণ আমরা শিক্ষক হতে এসেছি, আমরা শিক্ষক হতে চাই, আমরা নিয়োগ চাই। সেই নিয়োগের দাবি জানানোর জন্য যা করতে হয় আমরা করব। মিছিলে হাঁটবো না, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে হাঁটবো না, গলা ছেড়ে চিৎকার করে রাস্তায় নামবো নিয়োগের দাবিতে। আর যারা নোংরামিগুলো করছো, তাদের বেশিরভাগ
যারা কমেন্ট করে উল্টোপাল্টা বলছো, ফোন করে উল্টোপাল্টা বলছো, মেসেজ করে উল্টোপাল্টা বলছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, তারা ভাই আন্দোলনে আসো না। কাউকে জিজ্ঞেস করলে সে বলছে আমি একটা আন্দোলনে গেছি, আমি দুটোয় গেছি, আমি তিনটে গেছি। ভাই আমরা প্রতিটা আন্দোলনে গেছি, সেই শুরুর দিন থেকে আমরা প্রতিটা আন্দোলনে গেছি, আমরা প্রতিটা ধর্নায় প্রতিদিন রাজ্যে গেছি। নিয়োগ কি তোমাদের একার দরকার? আমাদের কারোর নিয়োগ দরকার নেই। চিন্তা তোমাদের একার, আমাদের কারোর চিন্তা নেই। 5,000 ভ্যাকান্সি দেখে তোমরা চিন্তিত হচ্ছে, আমরা চিন্তিত নই। আমরা জানি নোটিফিকেশন আজ না আসুক কাল আসবে, কিন্তু আমরা চিন্তিত ভ্যাকান্সিটা নিয়ে। সেই ভ্যাকান্সির দাবি তুলতে যদি হয় রাস্তায়, তো সেই জমায়েতটা রাখতে হবে। রাস্তায় নামবো না, বাড়ি বসে জ্ঞান দিয়ে যাব, বাড়ি বসে কূটনীতি করে যাব, বাড়ি বসে বিরোধিতা করে যাব, কিসের জন্য? পথে আসো ভাই, যা করবে, যা লড়াই করতে চাও পথে এসো। 10,000-এর জমায়েত চাইছি, 50,000 টেট পাস, 10,000-এর জমায়েত চাইছি, পথে এসো। পথে দেখা হবে। যাদের যাদের সাথে বিরোধিতা ছিল, অনেক ছেলে মেয়ের সাথে 26 তারিখ দেখা হয়েছে, তাদের সাথে গলা জড়িয়ে ধরে আমরা কথা বলেছি। আমি একজনের নাম বলছি, স্নেহময়ের কথা। আমি নামটা বলতে বাধ্য হলাম, ভাই স্নেহময় শুনলে শুনে নিস। স্নেহময়ের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু স্নেহময় যখন আমাকে এসে পরিচয় দিল যে আমি স্নেহময়, আমি স্নেহময়কে গলা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম যে ভাই একসাথে লড়াইটা করবো। এই যে তুই আজকে পথে এসেছিস, এটার জন্য বাদ বাকিরা অন্তত তোকে, যারা তোকে বলে যে তুই রাস্তায় নামিস না, তারাও দেখবে যে না এই ছেলেটাও পথে নেমেছে। তাহলে বাকিরা কেন আসতে পারছো না? পথে নামো। বাড়ি বসে নিয়োগ চাই নিয়োগ চাই বললে তোমার বাড়ি থেকে নিয়োগপত্র ধরিয়ে দিয়ে আসবে না। যাক, আর কিছু বলছি না, বাকিরা বলুক। হ্যাঁ, আমি একটুখানি বলবো শুধু কয়েকটা বিষয়ে। বিষয়টা হলো, আমরা এতদিন ধরে লড়াই করছি, সেই 2023 সাল থেকে, মানে রেজাল্ট আউট হওয়ার পর থেকে হয়তো আমরা পথে নেমেছি, কিন্তু তার আগে থেকে আমাদের সবকিছু শুরু হয়েছিল। পরীক্ষা নেওয়ার জন্য আমাদের আন্দোলন। তো বলবো, এত কিছু লড়াই, এত দিন রাস্তায় থাকা, এত কিছু করা, আমরা চাই 22 স্টেট হয়ে কেউ মানে চাকরি থেকে বঞ্চিত হোক, এটা কোনোদিন চাই না। তাই আমি একটু বলবো শুধু, ওবিসি ম্যাটারটা নিয়ে যারা অহেতুক মানে ভয় সৃষ্টি করছে, যারা অহেতুক একটা প্যানিক সৃষ্টি করছে, তাদেরকে বলবো এটা করো না। 22 স্টেটের ভালোর জন্য যেটুকু হয়, যা হয় সেটুকুর জন্য চেষ্টা করা হচ্ছে। সমস্ত ডিএলএড টেট পাস যারা আছে 22 স্টেটের যোগ্য যারা, তারা যাতে বঞ্চিত না হয় সেইটুকু করা, আর অন্য কিছু নয়। আমরা অন্য কিছু ভাববো না, আমরা শুধু 22 স্টেটকে ভাববো, আর অন্য কিছু ভাববো না। আমাদের উদ্দেশ্য শুধু 22 স্টেট, সেটুকুই নিয়ে আমরা লড়াই করব। তাতে যা করতে হয় করব, সবার জন্য চেষ্টা করব, কেউ যাতে বঞ্চিত না হয় তার দিকে, সমস্ত দিকে আমাদের খেয়াল আছে আমাদের। হ্যাঁ, যাতে বন্ধুরা, কেউ একজন বন্ধু বঞ্চিত হোক, এটা আমরা কোনোদিন চাইবো না। আর সামনে যে কর্মসূচিগুলো থাকছে, সবাই যেমন মিলে এসেছিলাম আগের যে কর্মসূচিগুলি, সেরকম ভাবে সামনের যে কর্মসূচিগুলো আসছে সবাই মিলে লড়াই করতে হবে। লড়াই মানে আর সেই পথে হাঁটার লড়াই নয়, এবারে একটু লড়াইটা অন্যরকম করতে চাইছি। সবাই মিলে, সবাই বাড়িতে সময় নিয়ে আসবে। আগামী তারিখটা এখনো ঠিক হয়নি, তো আগামী মোটামুটি ডিসেম্বর, এই জানুয়ারির প্রথম দিকে হয়তো হবে। তো এইটুকু আর কি। যারা 22 স্টেটের ক্ষতি করতে চাচ্ছ, 22 স্টেটের ক্ষতি, আর অন্য কিছুই নয়, 22 স্টেটের ভালোর জন্য আমরা এত কিছু করছি, তারা অন্তত এইটুকু মানে বুঝুক যে 22 স্টেটটার প্রতি কতটুকু লড়াই, কতটুকু এফোর্ট দিয়ে চলছি, তারপরেও এটুকু ক্ষতি করতে চাইছে কেন, এটুকু ক্ষতি করতে চাও না। বাকি এটুকু বলো বিদেশ দা, সুভাষ আছে, বলো। আমি আজকে লাইভ উপস্থিত সকল সংগ্রামী 22 স্টেট গেল, আমরা রাস্তায় নেমে আসি। রাস্তায় নেমে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিচ্ছি। কখনো এবিসি ভবন, কখনো কালীঘাট, কখনো বিকাশ ভবন, বিভিন্ন জায়গায় আমরা গেছি, কোনো প্রশাসনিক আধিকারিকের গেছি। আপনারা দেখেছেন আমরা কুণাল ঘোষের বাড়িতে আন্দোলনের পরের দিন রাত জেগে আমরা ধর্ণা দিয়েছিলাম। আমরা এত মিছিল করেছি, সেই লিস্ট যদি দেওয়া হয়, মানে লিস্ট শেষ হবে না। তাই শুরু থেকে যারা আমাদের দেখছেন, শুরু থেকে যারা সঙ্গে আছেন, তাদের মনে কোনো প্রশ্ন নেই। তারা ঐক্যমঞ্চকে একটা পরিবার হিসেবে ভালোবাসে। যারা নতুন এসছে, যারা আমাদের কোনো গ্রুপে নেই, তারা আদেও 22 স্টেট পাস কিনা সে বিষয়ে মানে সন্দেহের অবকাশ নেই। তারা 22 স্টেট পাসই করেনি, অনেক বিএড আছে, অনেকে আবার 23 মানে অন্য একটা নতুন টেট নিয়েছে, সেই টেট পাস আছে।
তারা আমাদের বিভিন্ন কমেন্টে গিয়ে নানান আজে বাজে অশ্লীল কথাবার্তা, মানে ব্যক্তিগত আক্রমণ তারা চালিয়ে যাচ্ছে। তারা চাইছে 22 স্টেটের ক্ষতি হোক, তারা আদেও 22 স্টেট পাস নয়। তাই এই সমস্ত গুজবে আপনারা পা দেবেন না। আপনারা হবু শিক্ষক, আপনারা বুঝুন যে কারা আপনাদের জন্য দিনরাত এক করে কাজ করছে। আর যেটা নিয়ে মূলত অপপ্রচার চলছে, বিশেষ করে একটা শ্রেণী, তারা এই অপপ্রচারকে করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। আমাদের কেসের মেন গ্রাউন্ড মোহিত লাইভে বলে দিয়েছে, আমি লাইভ করেছি, বিদেশদা করেছে, পার্থজিৎ, হাফিজুর রহমান সমস্ত কিছু বলেছে। আমরা 22 স্টেট পাস, কোনো ওবিসি বন্ধুর কোনো ক্ষতি চাই না। আমরা একটা পরিবার, কোনো ওবিসি বন্ধুর কোনো ক্ষতি হবে না, এটুকু আমরা আপনাদের কথা দিচ্ছি। তাই সকলকে বলবো আপনারা মানে ভালোভাবে চিন্তা করুন। আর আগামী দিনের যে কর্মসূচিটা আছে, দয়া করে আর বাড়িতে বসে থাকবেন না। আমাদের শুরু থেকে একটাই দাবি ছিল যে 50,000 শূন্যপদ, সেই দাবিতে আমরা অনড়। আমরা চাই 22 যারা পাস করেছে সকল দিদি, দাদা, বন্ধু সবার মুখে হাসি ফুটুক, সবাই স্কুলে জয়েন করুক। ধন্যবাদ সকলকে। বিদেশ দা বলো। দেখুন, 2017 টেটের নোটিফিকেশন ছিল এবং সেটা 2020 মনে হচ্ছে, মানে সেখানে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছিল এবং 22-এ গিয়ে 2017 রিক্রুটমেন্ট হয়েছিল। দীর্ঘদিন পর 2017 আর কোথায় 2022, 5 বছর পর। তো দিনের শেষে তারা কিন্তু প্রত্যেকেই প্রায় চাকরি পেয়ে গেছে। আমরা 17 দাদাদের কাছে তাদের যে পরামর্শ যেটুকু নেয়ার কিন্তু প্রতিনিয়ত কথা বলি আমরা। সাথে সাথে তাদের যে অ্যাডভোকেট প্যানেল ছিল, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সেই অ্যাডভোকেট প্যানেল দিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। সেই অ্যাডভোকেট প্যানেল দিয়েই কিন্তু আমরা এগোচ্ছি, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন। সবচেয়ে বড় কথা, সরকারের সদিচ্ছা দরকার। সেই সদিচ্ছার অভাব বোধ হচ্ছে। বিধানসভা ভোটের আগে একটা বড় নিয়োগ হবে, এটা কনফার্ম। তবে অনেকে যেটা বলছে 26 সাল পার করে দেবে, এটা নয়। 26 সাল পার হবে না, তার মধ্যেই কিন্তু নিয়োগ হবে। পরিষ্কার ভাবে বলছি, নিয়োগ 25-এর মধ্যেই হবে আমার যেটুকু ধারণা। এবং শূন্য পদ পাওয়া, যত তাড়াতাড়ি আমরা শূন্য পদটা পর্ষদের হাতে তুলে দিতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ শুরু হবে। আর 3 মাসের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করবেন। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক 22 স্টেটকে বার্তা দেব যে দলাদলি বা বিভিন্ন ফেসবুকে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে কেউ ভুলভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। আমাদের প্রথমে মানতে হবে যে আমরা যে পেশায় এসেছি, এই পেশাটা কোন পেশা, সমাজে তাদের অবস্থা। একটা শিক্ষক এবং সমাজ, এই দুটো কথার মধ্যে অনেক অর্থ আছে যেটা অন্য পেশার ক্ষেত্রে নেই। তো যা তা একটা আমরা কেসটা করেছিলাম, যে কেসটা প্রথম অংশটা তুলে ধরা হচ্ছে, কিন্তু শেষের অংশগুলো কিন্তু তোলা হচ্ছে না। ইউটিউবে যে লাইভ ভিডিও থাকে কলকাতা হাইকোর্টের, প্রথম দিকে মহামান্য বিচারপতি কিন্তু বুঝতে ভুল করছিলেন ব্যাপারটা, বা আমাদের অ্যাডভোকেট বোঝাতে পারছিলেন না। কিন্তু যখন উনি বুঝলেন, তখন ব্যাপারটা কিন্তু বললেন খুব ইন্টারেস্টেড। এখানে ওবিসির কোনো ম্যাটার নেই। ওবিসির সমস্যা বলতে যেটা বোঝানো হয়েছে যে ওবিসি যারা ওবিসি দিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট হাতে পায়নি, সেই বিষয়টা ওবিসি মামলার উপর নির্ধারণ করতে বলছে, যে মামলা আসলেই আমরা এর ব্যবস্থা নেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে 22-এর ক্ষেত্রে যারা সুবিধা পেয়ে গেছে 82 থেকে 89, তাদের ক্ষেত্রে পরিষ্কারভাবে আবারও বলছি, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না, নর্মালি হাইকোর্টের অর্ডারই হবে না, কোথাও কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হবে না। এটা স্পেশাল অর্ডার হয়ে থাকবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, যে রায়ে পরিষ্কারভাবে বলা আছে ইতিমধ্যে যারা সুবিধা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কোনো এই রায় বলবৎ থাকবে না। আর যারা বলছে রিক্রুটমেন্ট আর টেট আলাদা, এটা সত্যি রিক্রুটমেন্ট আর টেট আলাদা, কিন্তু সার্টিফাইড হয়েছে, আপনাকে সার্টিফাইড করা হলো। কেউ 89 পেয়ে ওবিসি ক্যান্ডিডেট পাস করলো, সে কোনোভাবে ওবিসি বাতিল হয়ে গেলেও সে কিন্তু ইন্টারভিউ প্রসেসে বসতে পারবে, কারণ জেনারেল হিসেবে বসবে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ ভয় পাবেন না। আর যারা প্যানিক সৃষ্টি করছে বিভিন্নভাবে ভিডিও তৈরি করে, আমি মনে করি তারা আজ যাই হোক শিক্ষক হতে পারবে না। শিক্ষকের কাজ ওটা নয়। ভুল হলে আমাদেরকে জানানো হোক যেটা ভুল হচ্ছে। বিদেশদা তাদেরকে কোনোদিন রাজপথে দেখেছেন? তাদেরকে কোনোদিন আইনি পথে দেখেছেন? একটা সুন্দর করে কাটিং করে একটা ভিডিও শেয়ার করে দিলাম, সেটাই সব সঠিক হয়ে গেল? বাস্তবে গিয়ে আপনারা বুঝতে পারছেন, গতকালের লাইভে আমি ভালো পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমরা কিন্তু একটা অন্য পেশায় যাচ্ছি।
মানে অন্য পেশায় চলে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই পেশাটা কত মূল্যবান সেটা কিন্তু আমাদের কথা এবং আমাদের চিন্তাধারা এবং আমাদের মন্তব্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশে থাকুন, লড়াইটা করুন। আর এবার কিন্তু কোনো মিছিল নয়, আমরা বসবো। আর একটা কথা আমি হবু শিক্ষকদের বলবো, আইন অমান্য কথাটা আপনারা কিন্তু ব্যবহার করবেন না। আমি লাইভে পরিষ্কার ভাবে বলছি, আইন অমান্যটা কিন্তু আমাদের ক্ষেত্রে মানায় না। আইন অমান্য নয়, আমরা আইন অমান্য করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে শান্তিপূর্ণ অবস্থানে। আইন অমান্য কথাটা কেউ ইউজ করবেন না, আইন অমান্য নয়। আবারও বলছি, আমরা বিকাশ ভবন অভিযান করব এবং সেই অভিযানটা যেন এবারে শেষ অভিযান হয়। সেই জায়গা থেকেই আমাদের অবস্থা, আমাদের নিয়ে কি ভাবছে সরকার সেটা কিন্তু ক্লিয়ার হবে। প্রত্যেককেই ধন্যবাদ, আর বিস্তারিত বলবো না। আর প্রত্যেককেই বলবো, হবু শিক্ষক আপনারা সঠিক মানে দুধ কোনটা জল কোনটা সেটা বেছে নিন। আপনারা সবাই জানেন, সেটা 26 তারিখে প্রমাণিত হলো। ঐক্যমঞ্চ কোনো ব্যক্তিতন্ত্রে বিশ্বাসী নয়, ঐক্যমঞ্চ গণতন্ত্রে বিশ্বাসী, ঐক্যমঞ্চ সার্বিক স্বার্থে বিশ্বাসী, ব্যক্তি স্বার্থে বিশ্বাসী নয়। আর 10,000 ব্যক্তিকে ভালো করতে গেলে একটা যদি স্টেপ নিতে হয় কিন্তু আমরা নেব এবং নিচ্ছি। আবারও বলছি, 35,000 ডিএলএড বলুন, 40,000 ডিএলএড এর মুখের দিকে তাকিয়ে যদি 5,000-এর বিরুদ্ধে স্টেপ নিতে হয় তাও নিতে রাজি আমরা। সুতরাং আমরা ব্যক্তি স্বার্থে নয়, সার্বিক স্বার্থে বিশ্বাসী। কোনো অন্যায় হলে কিন্তু আমরা ঐক্যমঞ্চ গ্রুপ বলুন বা কোনো হোয়াটসঅ্যাপ অ্যাডমিন যেখানেই বলুন না কেন, আমরা স্টেপ নেব। যে যাই বলুন না কেন, সঠিক সত্য পথে কিন্তু আমরা যাচ্ছি এবং আগামী দিনে যাব। 2 বছর কোনোভাবেই কিন্তু ঐক্যমঞ্চের উপরে কেউ কালির দাগ পর্যন্ত দিতে পারিনি। যেভাবে পাশে ছিলেন সেইভাবে থাকুন, সামনের দিনে লড়াইটা হবে এবং এই লড়াইটা যাতে দীর্ঘায়িত না হয় সেই দিকটা ভাবা হচ্ছে। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি থাকুন, এই ছাড়া কোনো পথ নেই। আর সামনের দিনে যাতে কোনো টেট উত্তীর্ণরা আমাদের মানে কোনোভাবেই আমাদের মধ্যে যুক্ত না হতে পারে, সেই বিষয়টা আমরা নিশ্চুপভাবে মানে সবার অজান্তে কিন্তু গিয়েছিলাম এবং সামনের দিনে আরো যাব। সেক্ষেত্রে আমাদের নামে যদি 2-10টা কেউ কথা বলে, বাজে কথা বলে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মাথা পেতে নেব। সোশ্যাল মিডিয়াতে লড়াইটা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা ঐক্যবদ্ধতা আছি 23টা জেলায়, কাজ করলে সমালোচনা হবে। আমরা আমাদের পথ থেকে সচ্ছি না, যে যাই বলুন না কেন, লড়াইটা চোখে চোখ রেখে হবে। শুভরাত্রি সবাইকে। আর এনওএস এর ব্যাপারটা বলছি, যেটা বারবার কমেন্টেও দেখতে পাচ্ছিলাম, যে এনওএস এর ব্যাপারটা বলছি, এনওএস নিয়ে আপনারা এর আগেও এই কেসটা ওঠার আগেও কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম, আমরা পারতাম না। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা চাই কি একটা টেট উত্তীর্ণ আবার যুক্ত হোক নতুন করে। আমরা কেন অ্যাডভোকেট দিলাম না, দিলেও কিছু বলার থাকতো না। তো যত সম্ভব আমরা অর্ডারটা আরো হাতে পাওয়ার পর আরো অর্ডারটা অ্যানালাইসিস করব। যদি কোনো ফাঁক থাকে, যদি কোনো লড়ার অবস্থা থাকে, বা যদি কোনো আমাদের অ্যাডভোকেট প্যানেল কলকাতা হাইকোর্টের মানে সিনিয়র অ্যাডভোকেট তারা যদি কোনো পথ বের করে দেন যে আমরা ডিপ্রাইভ হচ্ছি, এটা আমরা যেতে পারি, এমন যদি কোনো গ্রাউন্ড আমরা খুঁজে পাই, অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে যাব। এটুকুই বলা। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। আর প্রত্যেকেই প্রতিজ্ঞাটা করুন যে 25 সালটার প্রথম দিকে যেন আমরা বাবা মায়ের মুখে হাসিটা ফোটাতে পারি। কারণ তারা অপেক্ষামান, তারা বারে বারে অপেক্ষা করছে কবে হবে কবে হবে কবে হবে। এটুকুই বলবো। আমাদের কাছে আমাদের পরিবারটা খুব মূল্যবান। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অবস্থান, সেই অবস্থানে আসবেন পরিবারের দিকে তাকিয়ে। ধন্যবাদ সকলকে।